আসসালামু আলাইকুম, আমি মাহমুদ নিহাল পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব এইচএসসি 24 ব্যাচকে নিয়ে, যারা রিসেন্টলি অটো পাস পেয়ে হঠাৎ করে অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে গেছে। এইচএসসি 24-এর অনেকে আমাকে মেসেজ করছো যে তোমরা একটা বিষয়ে অনেক বেশি কনফিউজ, যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নাও সেটা কোন কোচিং সেন্টারের উপর রিলাই করে নিবা, মানে এসিএস এর সাথে নিবা, উদ্ভাসের সাথে নিবা, নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে হেল্প নিবা। তো আমি যেহেতু এসিএস প্লাস উদ্ভাস দুইটারই স্টুডেন্ট ছিলাম, তো আমি এটা নিয়ে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই, যারা এইচএসসি 24-এর স্টুডেন্ট যারা আছো, যাদের এসএসসি রেজাল্ট খুব একটা ভালো না, বা এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, স্পেশালি কেমিস্ট্রি আর ম্যাথে 90% মার্কস নাই, তারা যারা চিন্তা করতেছো যে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে ভার্সিটির দিকে যাবা, তাদেরকে আমি বলবো, তোমার যদি প্রিপারেশন ভালো হয়ে থাকে, মানে তোমার যদি বুয়েট টার্গেট নিয়ে পড়াশোনা করে থাকো এতদিন, ভালো একটা প্রিপারেশন নিয়ে থাকো, ধরো তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো, কনসেপ্ট বুক সলভ করছো, তুমি একদম ফুল রেডি ছিলা বুয়েটের জন্য, বাট এখন হয়তো ম্যাপিং এর কারণে তোমার 90% মার্কস আসবে না কেমিস্ট্রি আর ম্যাথে, তোমাদেরকে আমি বলবো তোমরা তাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করো। কারণ এটা বলা যায় না যে কি হবে সামনে। যদি বুয়েটের এক্সাম দিতে নাও পারো, তোমার কিন্তু অনেক ব্যাকআপ থেকে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং এ ব্যাকআপের শেষ নাই। আর তোমার যদি ভার্সিটিতে চান্স পেতেই হয়, টপ ভার্সিটিগুলো চান্স পেতে হলেও কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ভালোই কাজে আসে। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তুমি লসে পড়বা না, তুমি যদি আমি যেরকম বলছি ওরকম স্টুডেন্ট হয়ে থাকো। এটা জাস্ট ওই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। তুমি যদি অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এসসি রেজাল্টের অনুযায়ী তুমি ডিসিশন নাও। তোমার যদি মনে হয় তোমার ইঞ্জিনিয়ারিং এ মার্কস আসবে না, তুমি ভার্সিটি প্রিপারেশনটাই নাও। সো ঠিক আছে, এখন আমি মেন ভিডিওতে যাই, উদ্ভাস নাকি এসিএস এটা নিয়ে। আমি 3টা প্যারামিটারে এই দুইটা কোচিং সেন্টার নিয়ে আলোচনা করব। অন্য কোনো কোচিং নিয়ে আমি বলবো না, কারণ ওগুলোতে আমি স্টুডেন্ট ছিলাম না। সো 3টা প্যারামিটার হচ্ছে ক্লাস, ম্যাটেরিয়ালস আর এক্সাম। ক্লাসের ক্ষেত্রে আছে, ক্লাসের ক্ষেত্রে এসিএস অনলাইন ক্লাস অফার করে, উদ্ভাস অনলাইন প্লাস অফলাইন দুইটাই অফার করে। এখন এসিএস এর অনলাইন ক্লাস নিয়ে যদি বলি, এসিএস এর অনলাইন ক্লাসের যে টিচার্স প্যানেল, ওটা খুব ফেমাস একটা টিচার্স প্যানেল, মানে বাংলাদেশের টপ টিচাররাই ওখানে পড়াচ্ছে বলতে পারো। তো ওইসব টপ টিচারের ক্লাস ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই ভালো লাগে, কারণ তাদের ধরো কমিউনিকেশন স্টাইল বা পড়ানোর কন্টেন্ট সবই টপ নচ। এই কারণে এসিএস এর ক্লাস এত বেশি ফেমাস, অ্যান্ড এসিএস এর ক্লাস করে এত বেশি মানুষ, এত বেশি স্টুডেন্ট উপকৃত হয়। ঠিক আছে, ওদের ক্লাস কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর আসি উদ্ভাসের অফলাইন ক্লাস। উদ্ভাসের অফলাইন ক্লাসের টিচার্স প্যানেলে একটু সমস্যা আছে বলে আমি মনে করি, কারণ ওটা কনসিস্টেন্ট টিচার্স প্যানেল না। তাদের নর্মাল ক্লাসের একরকম টিচার, ইংলিশ ভার্সনের ক্লাসের একরকম টিচার, তুখর ব্যাচের জন্য একরকম টিচার, ঢাকায় একরকম টিচার, চিটং একরকম টিচার। তো এটা জিনিসটা কনসিস্টেন্ট না, এন্ড সবাই সমান সার্ভিস পায় না। তো উদ্ভাসের অফলাইন ক্লাসটাকে আমি আমার কেন জানি ভালো লাগে না। যারা ঢাকার আসো, ভালো ভালো ব্রাঞ্চে যাবা, তারা হয়তো টপ নোচ টিচারদেরকে পাবা, বাট সবাই টপ নোচ টিচার পায় না। ওরা যতই চেষ্টা করুক যে সব জায়গায় টিচার পাঠাবে, বাট স্টিল ওটা কনসিস্টেন্ট রাখাটা টাফ, ওদের জন্যও টাফ। সো উদ্ভাসের অফলাইন ক্লাসটা আমি সাধারণত প্রেফার করি না। তাছাড়া উদ্ভাসের অনলাইন প্যানেল যদি কথা বলি, উদ্ভাসের অনলাইন যে টিচার্স প্যানেলটা আছে ওটাও ভালোই, ওখানেও ভালো ভালো টিচার্স আছে, টপ টিচাররা আছে, অনেক এক্সপিরিয়েন্স টিচাররা আছে। তো ওটাও একটা স্টুডেন্ট অ্যাট্রাক্ট হতে পারে ওটার প্রতি। এখন দুইটা ফেমাস টিচার প্যানেল, তো আমি কোনটা চুজ করবো, রাইট? এখন এখানে তোমাকে বুঝতে হবে তোমার নিজের কন্ডিশন কিরকম। তুমি কি অ্যাভারেজ স্টুডেন্ট, তুমি কি অ্যাডভান্স স্টুডেন্ট, নাকি তুমি বিলো অ্যাভারেজ স্টুডেন্ট? তুমি যদি অ্যাডভান্স স্টুডেন্ট হয়ে থাকো, তার মানে তোমার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। তুমি ধরো কনসেপ্ট বুক শেষ করে ফেলছো, কোশ্চেন ব্যাংকও মোটামুটি সলভ করছো এইচএসসির আগে। তো তোমার জন্য কিন্তু লেন্দি ক্লাস বা কনসেপ্ট অনেক ডিপলি বুঝাইছে এরকম ক্লাস দরকার নেই। তোমার কি দরকার? তোমার দরকার প্রচুর প্র্যাকটিস, অ্যান্ড ওটার জন্য উদ্ভাসের ম্যাটেরিয়ালস, উদ্ভাসের এক্সাম প্লাস উদ্ভাসের যে শর্ট ক্লাসগুলো আছে ওগুলাই বেস্ট। তুমি এক্ষেত্রে উদ্ভাসের অফলাইন ব্রাঞ্চের উপর রিলাই করতে পারো। তুমি যদি অ্যাডভান্স স্টুডেন্ট হয়ে থাকো, তুমি খুব ইজিলি তুখর ব্যাচে ঢুকে যেতে পারবা, আর তুখর ব্যাচের কন্টেন্ট তোমার জন্য পারফেক্ট আমি বলবো, কারণ তুমি মোটামুটি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। তো অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে তোমার এসিএস এর দিকে আসার দরকার নেই, কারণ এসিএস এ যেসব কন্টেন্টগুলো দিবে, ওই কন্টেন্টে এমন না যে ওরা খালি ইজি জিনিস পড়ায়, ওরা ইজি থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে একটু হার্ড, হার্ড থেকে একদম হার্ডেস্ট আইআইটি লেভেলের সব টাইপের প্রবলেম করে। এখন এত লেন্দি ক্লাস তোমার সময় নিয়ে বসে বসে করার কোনো দরকার নেই। তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস।
তো এই জন্য আমি বলবো তোমার এসিএসটা দরকার নেই, তারপরে তুমি যদি কোর্স নিতে চাও নিতে পারো, জাস্ট স্লাইডগুলো দেখে দেখে চলে যাও। তো এটা গেলো অ্যাডভান্স স্টুডেন্টের ক্ষেত্রে ক্লাসের প্যারামিটার, কিভাবে তুমি ক্লাস চুজ করবা। এখন তুমি যদি অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ হও, তোমার যদি মনে হয় যে তোমার কনসেপ্টটা ঘাটতি আছে, তোমার যদি মনে হয় যে তুমি যেসব চ্যাপ্টার পড়ছো ওগুলো জাস্ট এইচএসসি স্ট্যান্ডার্ড, একটু ক্রিটিক্যাল করে দিলে তুমি আর পারো না, তাহলে আমি তোমাকে বলবো তুমি অফলাইন ক্লাস করিও না, তোমার জন্য লেন্দি ক্লাস দরকার। এখন লেন্দি ক্লাস দুই সাইডে আছে, এসিএসও আছে, উদ্ভাসও আছে। উদ্ভাসের যে ম্যারাথন ক্লাস, তারপর ওদের মাস্টার ক্লাস আছে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংকের উপর, এগুলাই তোমার জন্য পারফেক্ট হবে, কারণ তোমার কনসেপ্টে একটু দুর্বলতা আছে। তো আমি ওই জন্য আমি বলবো টিচার্স প্যানেল দেখে তোমার যে টিচারের ক্লাস ভালো লাগে, অবভিয়াসলি এইসব টিচার ক্লাস তুমি কোথাও না কোথাও করছো অনলাইনে, যেহেতু তুমি অনলাইনে পড়ার জন্য চুজ করতেছো। তো টিচার্স প্যানেল অনুযায়ী তুমি ক্লাস বা প্ল্যাটফর্ম চুজ করতে পারো। এখানে এমন না যে এই টিচার খারাপ পড়ায়, উদ্ভাস খারাপ পড়ায়, এসএস ভালো পড়ায়, জিনিসটা এমন না। দুইটা প্ল্যাটফর্মই তাদের জায়গা থেকে বেস্ট কন্টেন্ট অফার করে। সো টিচার্স প্যানেল তোমার যেটা পছন্দ তুমি ওটা চুজ করে যে কোনো একটাতে তোমার জার্নি কন্টিনিউ করতে পারো, তুমি যদি অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও। ঠিক আছে, তো এটা গেল ক্লাসের হিসাব। এখন আসো আর কি আছে, আর আছে এক্সাম প্লাস ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসের কথা যদি বলি, উদ্ভাস 10-15 আরও বেশি আই গেছে, আরও বেশি বছর ধরে এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের মার্কেটে আছে। তাদের যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালকে বিট করার মতো এখন পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক কোনো ম্যাটেরিয়াল আসছে। এসিএস এর ম্যাটেরিয়াল রিসেন্টলি লঞ্চ হচ্ছে, আমি জানি না, ওটা আমি দেখি নাই, তো আমি ওটা নিয়ে কমেন্ট করতে চাচ্ছি না। বাট স্টিল আমি মনে করি যেহেতু উদ্ভাস অনেক এক্সপিরিয়েন্স, উদ্ভাসের ম্যাটেরিয়ালের উপর আপাতত ক্ষেত্রে রিলাই করাটাই উচিত। তাছাড়া অন্য কিছু আছে, যেমন ছড়ানো ছিটানো রয়্যালের কিছু মডেল টেক্সট বুক টুক আছে, ওগুলো তুমি সামনে জানতে পারবা। আর উদ্ভাসেই তোমাকে এনাফ কন্টেন্ট প্রোভাইড করবে তুমি যদি উদ্ভাসের স্টুডেন্ট হয়ে থাকো। অ্যান্ড দেন আমি আসবো এক্সাম ব্যাচের ক্ষেত্রে। এক্সাম জিনিসটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য, কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি এক্সাম হলে কীরকম পারফর্ম করবা ওটা তোমার এক্সাম দেওয়ার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি এক্সাম হলে যেরকম পারফর্ম করবা ওটা রিফ্লেক্ট করবে তুমি মেন এক্সামে কিরকম পারফর্ম করবা। তুমি উদ্ভাসের এক্সামে বা মডারেট কোচিং এর এক্সামে যেভাবে পারফর্ম করবা ওটা রিফ্লেক্ট করবে তোমার মেন এক্সামের উপর। সো এখন এই এক্সামটা তুমি কোথায় দিবা? এসিএস এর নতুন এক্সাম ব্যাচ আসছে, উদ্ভাস তো এক্সাম নেয় অনেক বছর ধরে। এখন এখানেও আমি বলতে পারবো না যে কোনটা ভালো কোনটা খারাপ, এসিএস সম্পর্কে আমার আইডিয়া নেই। আর নতুন করে ওরা স্টার্ট করতেছে, ভালোই হবে, খারাপ হবে না, কারণ ওরা সব কিছুতেই কোয়ালিটি মেনটেন করার ট্রাই করে। বাট একটা জিনিস চলে আসে এখানে, এক্সপিরিয়েন্সের কথাটা। উদ্ভাস লাস্ট 10-15 বছর বা আরো বেশি সময় ধরে এক্সাম নিচ্ছে, তো তোমার জায়গায় আমি থাকলে আমি হয়তো উদ্ভাসকে প্রেফার করতাম। এটা জাস্ট আমার চয়েস, আমি এখানে কোনো ধরনের কমেন্ট পাস করতেছি না যে এটা খারাপ ওটা বেটার, এটা আমি বলতেছি না। আমি জাস্ট বলতেছি আমি হলে আমি উদ্ভাস চুজ করতাম, জাস্ট এক্সপিরিয়েন্সের কথাটা চিন্তা করে। তো এটাই গেল তিনটা প্যারামিটার নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা আই গেস এখন একটু তোমাদের জন্য ডিসিশন নেওয়াটা ইজি হবে। মেইন জিনিসটা আসলে ক্লাসেরই, কন্টেন্টেরই। তো কন্টেন্ট তুমি নিজেকে জাজ করবা আগে, তুমি কিরকম স্টুডেন্ট, ওটার উপর বেসিস করে তুমি ডিসিশনটা নিবা। আমি বেসিক্যালি দুইটাতেই ভর্তিছিলাম, যেহেতু এসিএস এর কোর্সের প্রাইস খুব বেশি না। উদ্ভাসেরটা তো আমি অনেক আগেই ভর্তিছিলাম, আমার এইচএসসির অনেক আগে থেকে উদ্ভাসের কোর্সে ভর্তিছিলাম, সো আমার খুব বেশি প্যারা হয়নি। আমি দুইটাই ছিলাম, অ্যান্ড আমি মিলাই ঝুলাই করতাম আর কি। আমি উদ্ভাসের ক্লাস তেমন একটা করতাম না, এসিএস এর ক্লাসটাই ফলো করতাম, উদ্ভাসের মাঝে মাঝে পিডিএফ গুলো দেখতাম, আর উদ্ভাসের এক্সাম আর ম্যাটেরিয়ালস ফলো করতাম। সো এটাই তোমাদের জন্য এটাই আমার গাইডলাইন এইচএসসি 24 স্টুডেন্টের জন্য। আশা করি তোমরা এখন একটু স্মুথলি ডিসিশনটা নিতে পারবা। আর যে কোনো গাইডলাইনের জন্য আমাকে নক করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার, তোমাদেরকে হেল্প করার। সো এটাই, বেস্ট অফ লাক এইচএসসি 24। আল্লাহ হাফিজ।